এরা আবার চাকরিও করছে। তাহলে এদের লিস্টটা কোথায়? এরা কারা? 2013 পর এটা লাস্ট 2026 হয়তো হতে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। মার্কের যে ম্যাটারটা সেই 10 মার্কের ম্যাটারটা এখন 10 মার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রচুর অ্যাঙ্গেল দিয়ে দেখা হচ্ছে। এসএলএসটি 2025 নিয়ে নিত্য নতুন মামলা মোকদ্দমা শুনানি জবাব চলতেই থাকে। এগুলো এখন নিউ নর্মাল হয়ে গেছে। কেউ যারা একমাত্র অ্যালাইনড ক্যান্ডিডেটস তারাই শুধুমাত্র দেখছে, বাকিরা অত ইন্টারেস্ট আর পাচ্ছে না। কী যে হবে কে জানে। তার মধ্যে একটা নতুন সংযোজন 31 ডিসেম্বর ঘনিয়ে আসছে। 31 ডিসেম্বরের মধ্যে এটা তো একদম ক্লিয়ার কাট যে 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না। সুপ্রিম কোর্টও বলে দিয়েছিলেন আগে, যদি নিখুঁতভাবে নির্ভুলভাবে সব কিছু করার জন্য যদি আরও ডেট চাওয়া হয় তাহলে ডেট দেওয়া হতে পারে, তার জন্য আবেদন করতে হবে। এবং শীতকালীন যে ছুটি সেটার আগেই এসএসসি হয়তো আবেদন করতে যাচ্ছে। এবং তাহলে ডেট 3 মাস বা 6 মাস হতে পারে এক্সটেন্ড। এবং তার সঙ্গে যদি ডেট এক্সটেন্ড হয় তাহলে বেতন স্বাভাবিকভাবে তাদের বেতনও তারা পাবে, স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড যারা। এবং এই স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড যে ফ্রেজটা যে আসলো, এই ফ্রেজটা এখন শর্ট হ্যান্ড কন্ট্রাকশন হয়ে আনটেন্টেড হচ্ছে। কিন্তু মূল ভার্ডিক্টে 3রা এপ্রিলের যে ভার্ডিক্টে সেটা তো স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড কথা লেখা আছে। এবং এই কথাটার মধ্যে লুকিয়ে আছে যে কেন আনটেন্টেডদের লিস্ট পাবলিশ করা হচ্ছে না। সুপ্রিম কোর্ট যখন এসএসসিকে সওয়াল জবাবের মাধ্যমে এটা বারবার প্রকাশ করতে বলেছিল আনটেন্টেডদের লিস্ট, তখন এসএসসি বলেছিল আমরা জানি না যারা মানে ওএমআর নাইসার দেওয়া ওএমআরে আছে তাদের মধ্যে আরও টেন্টেড প্রার্থী লুকিয়ে থাকতে পারে। তার জন্য সুপ্রিম কোর্ট যখন প্যানেল ক্যান্সেল করে তখন বাধ্য হয়ে এই ফ্রেজটাকে ইউজ করেছিল, স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড। এখন বোঝা গেল। এবার যখন অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে মাননীয় আমাদের উকিলবাবু কল্যাণ ব্যানার্জি যখন আবেদন করলেন যে যারা আনটেন্টেড প্রার্থী তাদের লিস্ট পাবলিশ করতে, এক্সপায়ার অফ দ্য প্যানেল হচ্ছে, টেন্টেডের লিস্ট পাবলিশ হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি লিস্ট পাবলিশ হচ্ছে, তাহলে যারা আনটেন্টেড প্রার্থী, যারা নির্ভুল, যাদের ওএমআরে কোনো খুঁত পাওয়া যায়নি, তাদের লিস্টটা পাবলিশ করা হোক। এইখানেই অমৃতা সিনহা ম্যাডাম এই ব্যাপারটা নিয়ে কোনো রেসপন্স করেনি, কোনো আদেশনামা জারি করেনি। তাহলে পরিষ্কার তাহলে ব্যাপারটা, যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে যেহেতু সমস্ত রকমের শুনানি হচ্ছে এবং সুপ্রিম কোর্টের যে যত রকমের করাপশন হয়েছিল সেই লিস্টের ভিত্তিতেই আবার নতুন করে সব কিছু লিস্ট পাবলিশ করা বা যেগুলো যেগুলো লুপ হোল ছিল সেগুলোকে আবার মীমাংসা করা, তাহলে স্পেসিফিক নট ফাউন্ড টু বি টেন্টেড কথাটা যখন ওখান থেকে বলা হয় তাহলে কী করে যোগ্যদের তালিকা পাবলিশ করবে বা সেটা পাবলিশ করার মতো ওরকম স্টেটমেন্ট কই? এসএসসি তার স্টেটমেন্টে তো বলেই দিচ্ছিল আগে থেকেই যে আমরা এখনও জানি না আরও লুকিয়ে থাকতে পারি কিনা। ওই জন্য এটা আমার যেটা মনে হলো ব্যক্তিগত মতামত, ওই জন্য বুঝি এটার কোনো সাড়া দিল না। এবার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, এক্সপায়ারি অফ দ্য প্যানেল লিস্ট এটা বদ্ধখামে দিতে বলেছে, যেহেতু বলছে যে এই প্রার্থীরা না টেন্টেড না স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এরা আবার চাকরিও করছে। তাহলে এদের লিস্টটা কোথায়? এরা কারা? যারা এক্সপায়ারি অফ দ্য প্যানেল ছিল। হতে পারে এরা আনটেন্টেড, কিন্তু এই প্যানেলটা কি লিগাল না ইলিগাল এই ব্যাপারেই হয়তো পরবর্তী যখন শুনানি হবে সেই ম্যাটারটা নিয়ে বদ্ধখামে এদের নামের লিস্ট চেয়েছে, সেটা হয়তো দিবে এসএসসি। 13 জানুয়ারির পর থেকে শুনানি হবে আবার। ইতিমধ্যে কোনো স্টেপ করেনি, অনগোয়িং প্রক্রিয়া যেভাবে চলবে। এবার অনগোয়িং প্রক্রিয়ার মধ্যে আবার 10 মার্কের যে ম্যাটারটা সেই 10 মার্কের ম্যাটারটা এখন 10 মার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রচুর অ্যাঙ্গেল দিয়ে দেখা হচ্ছে এই ম্যাটারটাকে। ঠিক আছে, তার মধ্যে আবার গতকালের প্রতীকধর সাহেব যেটা বললেন যে তাত্ত্বিক বৌদ্ধিক লাইফ স্কিল, ফ্রেশাররা তাত্ত্বিক বৌদ্ধিক দিক দিয়ে এগিয়ে, যেটা আগেও বলেছিল ইন সার্ভিস তারা লাইফ স্কিল তাদের একটু বেশি আছে,
অভিজ্ঞতাটা বেশি আছে। এই ব্যাপারেই আর্টিকেল 14কে এই 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 দুটো গোষ্ঠীকে ইকুয়ালিটি হিসাবে মাপা যায় না, এরকমভাবে একটা যুক্তি দিয়ে বলেছেন আর কি, তুলে ধরেছেন। তো এবার দেখার পরবর্তীতে কি হয়। 9-10-এর যে লিস্ট ভেরিফিকেশন আরও নিখুঁতভাবে দেখার চেষ্টা চলছে, এবং যেহেতু টাইম এক্সটেন্ডের জন্য আবেদন করবে, তো ডেট এক্সটেন্ড করার পরেই হয়তো 9-10-এর প্রক্রিয়া চলবে। আর 9-10-এর সত্যিকারের অনেক লিস্ট বার হবে, এবং অনেক মানে দিন ধরেই চলবে এই ম্যাটারটা। ইতিমধ্যে আমরা জানি যে যারা পূর্বের চাকরিতে যোগদান করার জন্য আবেদন করেছিলেন, তাদের পূর্বের চাকরিতে যোগদানের ব্যাপারে বিভিন্ন সময়ে টাইম টু টাইম নির্দেশিকা আসছে। সেরকম মাদ্রাসা সার্ভিস কমিশনও গতকালকে একটা লিস্ট পাবলিশ করেছে ভ্যাকেন্সির, এবং সেক্ষেত্রে পূর্বের যারা আনটেন্টেড ক্যান্ডিডেট এসএসসিতে, তারা যাতে পূর্বের চাকরিতে ফিরে যেতে পারে সেই তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো মোদ্দা কথা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন আবার একটা SLST 8 SLST নিতে পারে, হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দেবে, হয়তো যেহেতু ভ্যাকেন্সি রেডি হয়ে আছে। আমরা দেখেছি আপার প্রাইমারি ভ্যাকেন্সি বেশি, এবং অনেকেই একটা ভুল ধারণা তৈরি হয়েছে অনেকেরই যে আপার প্রাইমারিতে যেমন 7 SLSTতে বেশিরভাগই ছিল অ্যারাবিক সাবজেক্টের, এবার কিন্তু সব সাবজেক্ট মিলিয়ে আপার প্রাইমারি হচ্ছে, অথবা অ্যারাবিক কম্পালসারি থাকবে না, শুধুমাত্র অ্যারাবিক সাবজেক্ট ছাড়া। অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিক সাবজেক্টে হয়তো অ্যারাবিকটা কম্পালসারি লাগবে, বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে অ্যারাবিক কম্পালসারি লাগে না, যেটা 2013তেই একবার হয়েছিল। 2013-র পর এটা লাস্ট 2026-এ হয়তো হতে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো এই হচ্ছে চুম্বকে গতকালের সমস্ত শুনানি জবাবি থেকে নিয়ে বিভিন্ন দপ্তর থেকে যে নির্দেশ, নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট, ভ্যাকেন্সি লিস্ট, সবগুলোই দেখা যাক 13 জানুয়ারি থেকে কী হয়। ইতিমধ্যে শীতকালীন ছুটি হয়ে যাবে কোর্ট, আর তার আগেই সমস্ত প্রক্রিয়াগুলো কোর্টের যেগুলো যাবতীয় কোর্টের প্রক্রিয়া তো শেষ হওয়ার কথা না, যেটা দেখা যাচ্ছে সমস্ত যেগুলো মানে মেনটেনেবল আর কি, মেনটেন করা যাবে, সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। 10 নম্বর ব্যাপারটা এখনও অথেই জলে, কী হবে, কোন দিকে যাবে। একটা সাইড একদিনে যখন এই সাইডে পাল্লা ভারী হচ্ছে, তখন অন্য দিনে আবার অন্য সাইডে পাল্লা ভারী হচ্ছে, এখন থেকে বলা মুশকিল। তবে প্রিপারেশন চলুক। NVS KVS আজকে লাস্ট ডেট, অ্যাপ্লাই করে দেওয়া হোক। গ্রুপ সি গ্রুপ ডির আগামীকাল লাস্ট ডেট, অ্যাপ্লাই চলবে, অ্যাপ্লাই যাতে চলতে থাকে। ক্লার্কশিপ এক্সামেরও ডেট ঘোষণা করা হয়ে গেছে, সেটাও চলবে, এবং পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি সেগুলো সম্ভবত আসতে চলেছে অ্যাডভার্টাইজমেন্ট। শুভকামনা সবাইকে।